ও আমার কাজিন। তো আমি সকালে 7টার সময় আমি ইয়েতে দেখছি, হোয়াটসঅ্যাপে দেখছি আমার এক ভাগ্নে আছে ওখানে। তো ওরা আমার হোয়াটসঅ্যাপে দিয়েছে ওর মামাদের অবস্থা ভালো না। পরে সাথে সাথে ওরা আমি নক করছি, নক করে আমি জানতে পারছি এরা নাকি 8 জনেই মানে 9 জনই মানে ইয়েতে হয়েছে, মানে অগ্নিদগ্ধ হয়েছে। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নেওয়া যাওয়ার পরে ওখান থেকে 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ওখানে বলছে। আর বাকি 4 জনের অবস্থা মানে মোটামুটি ওদেরকে ঢাকা এখানে পাঠাবে, আর 5 জন পাঠাতে পারবে না। পরে হাফ অ্যান আওয়ার পরে আমি জানতে পারছি আবার যে মানে 4 জন পাঠাবে, আর বাকি 5 জন ওখানে থাকবে। এই পরিস্থিতিতে মানে মোর দেন একটা 12টা সাড়ে 12টা পর্যন্ত এই অবস্থা ছিল। পরে ওরা 1টার দিকে ওখান থেকে রওনা দিয়ে আসছে। এখানে এরা 8 জন আছে, অলরেডি একজন দেড, একজন রাস্তায় মারা গেছে। আর এখানে 8 জন আছে, 8 জনের মধ্যে 2 জন আইসিইউতে আছে, আর 6 জন হলে এসডিইউতে আছে। আমাকে একটা ফোন আসছিল 4টার দিকে রাত্রে, বললো যে ভাই আমাকে বাঁচাও, আমি চট্টগ্রাম বান ইউনিটে আসি, ইমার্জেন্সিতে তুমি তাড়াতাড়ি আসো। আমি ওখানে গেছি, যাওয়ার পর দেখলাম যে ওদের অবস্থা সিরিয়াস, তারপর ট্রিটমেন্ট করতেছে। করার পরে ওরা ওখানকে মানে ঢাকা রেফার করছে, অবস্থা ভালো না দেখি ঢাকা রেফার করছে। ঢাকা আনার পথে একজন পথে মারা গেছেন, একজন সাকওয়াতুর ওয়াইফ নুরজাহান আক্তার। আর বাকিরা আমাদের এখানে আছে। আসার পরে এখন ডাক্তার যেটা বললো, যাতে আমাদের ব্রিফ করলো, ওনারাও আশ্বস্ত করতেছেন আমাদেরকে অবস্থা সবাই খারাপ। তার মধ্যে একজন যে সুমন, যিনি প্রবাসী, পর্তুগাল প্রবাসী, ওনাকে এখন লাইফ সাপোর্টে নিয়ে যাচ্ছে। আর বাকিরা আছে এখন এইচডিইউতে। আমাদেরকে বললো যে ওরা শ্বাসনালীতে বেশি ইনফেকশন হয়েছে, তো উনি 40% ছিল, 45% ছিল। তো 45% হওয়াতে ওই জিনিসটা বেশি মেজর হয়েছে, যে ডিপ বার্ন হয়েছে যে শ্বাসনালীতে, যার জন্য 40% ওনার জন্য মেজর। মানে বডিতে ভালো আছে, কিন্তু এই অবস্থা ওনাকে লাইফ সাপোর্ট বিকল্প কোনো ট্রিটমেন্টের হাতে নাই। লাইফ সাপোর্টে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বলছে দেখা যাচ্ছে কিছু বলার জন্য, কোনো কথা বা কমপ্লেন থাকে পুরো সাইন থাকে নিয়ে যাওয়ার জন্য। লাইফ সাপোর্ট সাধারণত এই সমস্ত রোগী ফিরে আসা খুব কম। সবাই আপাতত বলতে সবাই গুরুতর, মানে অ্যাডাল্টদের 40%, আর যারা চাইল্ড আছে ওদের 20% একবার বলতে সেম, সহ্য করতে পারবে না এইসব। ওরা বলতেছে আমাদেরকে সবার অবস্থায় গুরুতর। আপনারা শিশু আছে এখানে 3জন এইচডিইউতে আছে, এখন ওদের অবস্থা 25%, কিন্তু ডাক্তাররা বলতেছে ওদের অবস্থাও ভালো না। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে দোয়া চাচ্ছি।